বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, আজকে আবার চিকেনের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা বাড়িতে ছোট থেকে বয়স্ক সবারই খুব ভালো লাগবে, সবাই খেতেও পারবে, আর ভীষণই সিম্পলভাবে বানানো। আর তার সাথে একটা চালেরও রেসিপি নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ওতে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, তাতে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন। আমার বাড়িতে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো। তারপরে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপরে চলো আমরা এবার গরম মশলাটা রেডি করি। প্রথমে একটা তাওয়া নিয়ে নেবো। দেখো, আমি একটু ক্যাদানি মেরেছিলাম, সেই জন্য হাসি পেলো। প্রথমে একটা তাওয়াতে গোটা এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, তোমরা বড় এলাচও দিতে পারো আর গোলমরিচও দিতে পারো, আমি দিইনি। তো তারপরে ওটাকে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরে একটা পাত্রে তৈরি করে নেব পেঁয়াজের বেরেস্তা। এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি না পেঁয়াজ এত ঝিরিঝিরি করে কাটতে পারি না, যতটুকু পেরেছি, আর সন্ধ্যা যতটুকু পেরেছে করে দিয়েছে। একদম ঝিরিঝিরি কাটলে না পেঁয়াজের বেরেস্তাটা ভীষণ ভালো হয়। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হচ্ছে। টাইম কখনো ওয়েস্ট করা যাবে না। ভাবলাম পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে, এই ফাঁকে চালটাও রেডি করে ফেলি। দেখো, পেঁয়াজের বেরেস্তা মোটামুটি ভাজা হয়ে গেছে। আরও ভালো হয় যতটা আমি পেরেছি করেছি, তবে এটাও কিন্তু মন্দ লাগবে না, মানে পেঁয়াজের বেরেস্তাটা হবার নিয়ে কথা। আর এই যে পেঁয়াজের যে ভাজার যে তেলটা আছে না, এই তেলের মধ্যেই এবারে আমি চিকেনগুলোকে এক এক করে ভেজে নেবো। খুব কড়া করে নয়, মোটামুটি হালকা হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবে, কারণ ছোট করে রাখলে কিন্তু চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম, তারপরেও দেখো জল কীরকম ছেড়েছে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সরষের তেল দিলাম। আজ কিন্তু আমি সরষের তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলের ব্যবহারও করতে পারো। আমার সরষের তেলটা খুব ভালো লাগে বলে সরষের তেল করেছি। তারপর আবার একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইদিকে দেখো, একটুখানি আমন্ডস আমি চোকলা ছাড়িয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চোকলাটা ছাড়িয়ে ওর মধ্যে একটু চার মগজও দিয়েছিলাম। ওই বাটাটা করে নিতে হবে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প করে। তারপরে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়ানোর জন্য আবার একটু ভেজে দিলাম। আচ্ছা জানো, এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হয় না, কিন্তু ওই আমার একটু রঙটা ভালো হবে বলে হলুদ দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই না ডিপেন্ড করছে তোমার রান্নাটা কেমন হবে। তারপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে কি হয়, মশলাটা খুব ভালো করে কষানো হয়, কোনো কাঁচা গন্ধ থাকে না, আর কাঁচা পাকা বা পুড়েও যায় না। যাই হোক, এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে ফাটানো টক দই। টক দই কিন্তু অবশ্যই যেন ফাটানো হয়ে থাকে, নয়তো ওই আর কি কেমন ছানা ছানা মতন হয়ে যায় না, ওই জন্য। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, ওই যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম আমন্ডস আর চার মগজের, ওই পেস্টটাও ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে নাড়াচাড়া করে রাখতে হবে। বললাম না, নাড়াচাড়া করা, গ্যাসের ফ্লেম, এগুলোর উপর ডিপেন্ড করছে কতটা সুন্দর তোমার রান্না হবে। তারপর আবার একটু জল দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তারপরে ঢাকনাটাকে সরিয়ে দেখলাম জলটা বেশ শুকিয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে, যেহেতু গ্যাসের ফ্লেম একদম কম করে আমি মশলা কষাচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো চিকেনগুলো, ওই ভেজে রাখা চিকেনগুলো ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। আমি ঘিটা এখন দিচ্ছি, অ্যাকচুয়ালি যখন চিকেনটা ভাজছিলাম না তখনও কিন্তু ঘিটা দিয়ে ভেজে নিতে পারতে, তাতে টেস্টটাও ভালো হতো, কিন্তু এই সময় দিলেও ভালো হয়। জানো, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, মনে হচ্ছিলো আমি ওর মধ্যে কেওড়ার জল দিয়েছি বা অনেক কিছু দিয়েছি, গোলাপ জল, কিন্তু কিছুই দিইনি। এই মশলাতেই গন্ধটা এত সুন্দর বেরোবে। তারপরে ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দেবে সুন্দর করে, তারপরে দেবে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দেবে, আর তারপরে নামানোর আগে দিয়ে দেবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবে। হয়ে গেল তোমার চিকেন। এবারে রান্না করব বাগারে চাওয়াল। আজকে অন্যরকম একটু রান্না করব ভাবলাম রাইসটা। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, না শাহি জিরে দিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে নেড়ে নিতে হবে, পেঁয়াজটা খুব বেশি ভাজলে হবে না। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে নেবে। এবার দৈনন্দিন রান্নার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দাও এক এক করে, তবে সবই কিন্তু অল্প করেই দেবে, বেশি দেবে না। মোটামুটি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো।
তোমরা কিন্তু এই রাইসটা বাড়িতে একবার বানিয়ে দেখো, যে কোনো রান্নার সাথে খেতে খুবই ভালো লাগে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিলাম। ওইদিকে এবার আমি চালটা রেডি করি, চলো। এবারে আজকে আমি কিছুই রান্না করবো জানো তো, রাইস কুকারে রান্না করব, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আর এমনি যদি গামলাতে করি তাতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আমার রাইস কুকারে দিয়ে দিলে না আমি অন্য কাজগুলো করে নিতে পারবো, যেমন ছেলেকে খাইয়ে নিতে পারবো, আমাকে বারবার দেখতে হবে না। এবার রাইস কুকারে পরিমাণ মতন জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর ওই যে মশলা কষানোটা ছিল ওইটা ওই ভাতের মধ্যেই দিয়ে দিলাম। এই যদি আমি রাইস কুকারে না করে কোনো গামলাতে বা সসপ্যানে করতাম, তাহলে যদি 1.5 বাটি চাল নিতাম 3 বাটি জল দিতে হতো। কিন্তু রাইস কুকারে সবসময় কি হয়, যতটা তুমি চাল নেবে তার থেকে একটু বেশি জল নিতে হবে। মানে আমি 1.5 বাটি চাল নিয়েছি, সেখানে আমাকে দিতে হয়েছে 3.5 বাটি মতন জল। কিছুক্ষণ পরে আসলাম, দেখলাম ভাত অনেকটাই হয়ে গেছে। এবারে এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ভাতটা দেখেছো কি সুন্দর খিলখিল হয়ে আছে না, কারণ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম না, সেই জন্য। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ পরে আমি আসলাম, এসে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। ঘিটা আমি যখন রাইসটা রান্না করছিলাম তখনও দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি শেষে দিলাম, তাহলে আমাকে অল্প ঘিয়ের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। চিকেন রোস্টের সাথে বাগারি চাওয়ালের কম্বিনেশনটা অনবদ্য লাগছিল। তোমরা কিন্তু বাড়িতে এই রকম রাইস রান্না করতেই পারো। সবসময় বিরিয়ানি আর ফ্রাইড রাইস তো সম্ভব হয়ে ওঠে না, শর্টকাটের মধ্যে এইটা কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।